কেউ মাইক্রোফোন অফ রাখবে না। শিক্ষার্থীরা, দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিনান্স ব্যাংকিং এর পঞ্চম অধ্যায় মূলধন বাজেটিং। তো মূলধন বাজেটিং চ্যাপ্টারে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগে আমরা বেশ কিছু মূলধন বাজেটিং চ্যাপ্টারের কাজগুলো করেছি। আজকে আমাদের যে কাজটা করতে হবে, নতুন একটা উদ্দীপক দিব, সেই উদ্দীপক থেকে আমাদের কি কাজ করতে হবে। তো আমরা সরাসরি কি খাতায় চলে আসি। ঠিক আছে, খেয়াল করি। দেখো তো সবাই কি আমার খাতাটা দেখা যাচ্ছে? দয়া করে ক্লাসে কিন্তু প্রত্যেকে কি করবা, ক্যামেরাটা ওপেন রাখবা। থেকে দেখতে পাচ্ছ? কারো কোনো সমস্যা আছে খাতা দেখতে? তাহলে কি এখন আমি লেখা শুরু করি নাকি? কি কি আসলো পরে? কৌশিক আসছে আর চয়ন আসছে। কৌশিক, চয়ন, তোমরা লেট করে ফেলছো কেন? দেরি করলে কিন্তু প্রেজেন্ট দেবো না। খেয়াল করো ছেলেরা, তোমরা কি পেয়েছো? খেয়াল করো। তোমরা লিখো প্রথমে পিয়াস লিমিটেড এর দুইটি প্রকল্প রয়েছে। পিয়াস লিমিটেড কি দুটি প্রকল্প রয়েছে। উভয় প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ১,২৫,০০০ টাকা। কয় টাকা? শূন্য একটা বেশি হয়ে গেছে। তো ১,২৫,০০০ টাকা মেয়াদ ৫ বছর। ঠিক আছে, মেয়াদ কয় বছর? ৫ বছর। সবাই কি দেখতে পেয়েছো? সবাই কি দেখতে পাচ্ছ? কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো। আচ্ছা, আর আমরা বলছি ক্লাস করবো কি ক্যামেরা ওপেন রেখে, ক্যামেরাকে অফ করবো না। এটা একটু দয়া করে মেনে চলবেন সবাই। ঠিক আছে, তাহলে পিয়াস লিমিটেডের কি দুটি প্রকল্প রয়েছে। উভয় প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ আছে ১,২৫,০০০ টাকা, মেয়াদ কয় বছর? ৫ বছর। এবার লিখেন নিম্নে উভয় প্রকল্পের নেট মুনাফা দেওয়া হলো। এগুলো বছর নেট মুনাফা, বুঝছো? এরকম একটা দাগ দাও। বুঝছো? বছরের কি নেট মুনাফা। এটা লেখো জিম প্রকল্প, মিম প্রকল্প। দেখো তো কথাটা ক্লিয়ার হয়েছে কিনা। বছর, নেট মুনাফা দেওয়া আছে, জিম প্রকল্প, মিম প্রকল্প। ৫ বছর মেয়াদে দেব ১, ২, ৩, ৪, ৫।
নেট মুনাফা লিখো, প্রথমটা লেখো মিম মিম, জিম আর মিম। 7,000 টাকা, তারপরে দাও 4,000 টাকা, তারপরে দাও হচ্ছে মাইনাস 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা। ঠিক আছে, মিম প্রকল্পে লেখো 8,000, 6,000, 3,000, 12,000, 11,000। এটা দেওয়া ছিল নেট মুনাফা। খেয়াল করছো? এবারে দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে, করণীয়। করণীয় লেখো 1, জিম প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো। 2 নম্বর লেখো কোন প্রকল্প অধিক গ্রহণযোগ্য। মন্তব্য, হ্যাঁ এটা -5,000 টাকা, মাইনাস। অঙ্কটা তুলতে পেরেছো প্রত্যেকে? অঙ্কটা কি প্রত্যেকে তুলতে পেরেছো? করে ফেলো, করে ফেলো, করে ফেলো। এই যে ফুল পেজ। কি করো রাতুল, স্ক্রিনশট নাও, লেখার সময় নেই। লিখেছো? লেখো নাই, তাহলে কেমনে হবে? এই কাজগুলোতে স্ক্রিনশট কেন? আমি একটা ছবি তুলে তো তোমাদের দিয়ে দিতে পারতাম, তাহলে আমি কেন লেখাচ্ছি? লিখে করা এক কাজ, আর কি মোবাইলে রাখা আর এক কাজ, এটা মাথায় নিয়ে। আচ্ছা, এটা কি শেষ হয়েছে? তাহলে শুরু করি আমরা। 1 নম্বর, আমরা জানি পেব্যাক সময় নির্ণয় করতে গেলে কি লাগে? আন্তঃপ্রবাহ লাগে। কিন্তু এখানে দেওয়া আছে নেট মুনাফা, কি দেওয়া আছে? তাহলে নেট মুনাফা আমাদের থেকে কি করতে হবে? আন্তঃপ্রবাহ আগে বের করে নিতে হবে। তা সেটা করতে গেলে আমরা একটু আগে কাজ করে নিই, অবচয় লিখি এখানে। অবচয় সূত্রটা কি বলো তো? কেউ কি বলতে পারবা? বিনিয়োগ মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল, বা আমরা বলতে পারি প্রকল্পের মেয়াদ। খেয়াল করো, বিনিয়োগ কত ছিল? 1,25,000 টাকা, কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। আর আয়ুষ্কাল ভাগ দিব কয় বছর? 5 বছর। তাহলে আমার অবচয় কত হইল? আয়ুষ্কাল, আয়ুষ্কাল। হুম হুম হুম। এটা বানানটা কি ঠিক হয়েছে? একটু মনে বানানে সমস্যা হয়েছে নাকি? বানানে একটু প্রবলেম হয়েছে আর কি। এটা ঠিক করে দিই নাকি, লিখে ফ্রেশ করে দিই?
আয়ুষ্কাল, আগে আয়ু দিবা, তারপরে এই যে আয়ুষ্কাল, হ্যাঁ, এই আচ্ছা, এখন কি বুঝতে পেরেছো? কার যে আয়ুষ্কালের সমস্যা, মেয়াদ লিখবা, মেয়াদ। আচ্ছা, তাহলে আমাদের কত হলো, অবশ্যই কত হলো, 25,000 টাকা। এবার একটা কথা মনে রাখবা, আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ সমান কি জানো? নেট মুনাফা যোগ অবচয়। আন্তঃপ্রবাহের সূত্র কি? নেট মুনাফা কি যোগ অবচয়। এটা হচ্ছে আন্তঃপ্রবাহের সূত্র। এবার দেখো তো, আমরা যদি প্রথম বছর আন্তঃপ্রবাহ বের করি, প্রথম বছর, তাহলে প্রথম বছরের নেট মুনাফা কত ছিল? ওই যে জিম প্রকল্পে কত টাকা ছিল? 7,000 টাকা। যোগ অবচয় হচ্ছে কত টাকা? 25,000 টাকা। তাহলে মোট কত হলো দেখো তো, 25 কত হয়? 32,000 টাকা প্রথম বছর আন্তঃপ্রবাহ। দ্বিতীয় বছর আসুন, দ্বিতীয় বছর কত টাকা ছিল? 4,000 টাকা। যোগ কত? 25,000 টাকা। তাহলে কত হলো? 29,000 টাকা। এ পর্যন্ত হয়েছে? লেখো লেখো, লিখে বলো, লিখে বলো। প্রথম বছর কি 7,000 যোগ কি 25,000, 25,000 টাকা অবস্থায় নেট মুনাফার অবস্থায় যোগ করছি, করে কত আসছে? 32,000 টাকা। দ্বিতীয় বছর কত আসছে? 4,000 যোগ কি 25,000, কত আসছে? 29,000। তৃতীয় বছর কি করব দেখো, মাইনাস ছিল 5,000, তাহলে ওটা করো। তৃতীয় বছর লিখো। তৃতীয় বছরে যাবে কি, -5,000 যোগ কি 25,000। তাহলে তৃতীয় বছরে আন্তঃপ্রবাহ কত হবে আমাদের? 20,000 টাকা। চতুর্থ বছরে ছিল কত? 10,000 যোগ 25,000, তাহলে মোট কত হলো? 35,000। পঞ্চম বছরে কত টাকা ছিল? 15,000 যোগ কত? 25,000, তাহলে মোট কত হলো? 40,000 টাকা। এই ছিল আমাদের, নাকি? দেখো তো ঠিক আছে কিনা, এটাই ছিল তো নাকি? নেট মুনাফার সাথে প্রত্যেক বছর অবশ্যই যোগ করছি। এবার লিখবা ক্রমযোজিত আন্তঃপ্রবাহ নির্ণয়। ক্রমযোজিত আন্তঃপ্রবাহ আমাদের লাগবে। বছর লেখো, আন্তঃপ্রবাহ লেখো, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ লেখো। এটা লেখো বছর, তারপর লিখো কি আন্তঃপ্রবাহ। দাগটার নাম খালি হাতে তো এক হয়ে গেল। এটার নাম দিবা ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। ঠিক আছে? আর বছর লেখো 1, 2, 3, 4, 5, 5টা বছর। 5টা বছরে দেখো আমাদের আন্তঃপ্রবাহ কত ছিল, এটা বসাও। 32,000 প্রথম বছর, দ্বিতীয় বছর ছিল কত? 29,000, তৃতীয় বছর ছিল 20,000, চতুর্থ বছর ছিল 35,000, পঞ্চম বছর ছিল 40,000। ঠিক আছে? এবার খেয়াল করো, ক্রমযোজিত আন্তঃপ্রবাহটা খেয়াল করো। প্রথম 32,000, 32,000 বসাও। এবারে 32,000 সাথে 29,000 যোগ দাও, কত আসে দেখো তো? 61,000। ভেরি গুড। এই 61,000-এর সাথে যোগ দাও 20,000, কত হয়েছে? 81,000 যোগ দাও 35,000, কত হয়েছে? 1,16,000 যোগ দাও কত? 40,000, কত হয়েছে? আহা, ভুল লিখলাম। 1,56,000 টাকা, হ্যাঁ। 1 লক্ষ কত? 56,000 টাকা। এইটা হলো আমাদের কি ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ক্রমে ক্রমে যোগ করে এটা পেয়েছি, তাই তো? এই পর্যন্ত কি আমরা মোটামুটি সবাই আসতে পারছি?
আচ্ছা, এটা আসতে পারলে আমরা যে কাজটা করবো সেটা খেয়াল করো। পে ব্যাক সময় সূত্র লিখবো, অতএব কি পে ব্যাক সময়, তো পে ব্যাক সময় সমান কি খেয়াল করো, সময় সূত্রটা আমরা বেশি লিখবো না, সূত্রটা লিখবো এই পাশে এ প্লাস একটা দাগ দিবা, উপরে লিখবা কি এন সি ও মাইনাস সি, নিচে লিখবা ডি। ওকে, এবারে আসো এখানে এ মানে কি পূর্বের বছর, পূর্বের বছর মানে কি বিনিয়োগ উঠে আসার আগের বছর নাকি। এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো মানে কি বিনিয়োগ। সি, সিতে কি বলে কিউমুলেটিভ সিএফইটি, ক্রমযুক্ত আন্তঃপ্রবাহ। তাহলে এটি লিখবো পূর্বের বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। আর ডি লিখবো কি বিনিয়োগ উঠে আসার বছরের আন্তঃপ্রবাহ। এটা কত সেটা বের করতে হবে। দেখো এখন দেখো, এ আছে পূর্বের বছর, এনসিও মানে বিনিয়োগ, আগে বিনিয়োগটা বসাই, বিনিয়োগ কত ছিল 1,25,000। এবার খেয়াল করো, আমরা ক্রমযোজিত আন্তঃপ্রবাহটা খেয়াল করি, দেখো তো 1,25,000 টাকা উঠে আসছে কোন বছরে, সবার শেষ বছরে নাকি। তাহলে এই যে বছরে টাকা উঠে আসছে এর আগের বছরটা হলো এ, তাহলে এ কোনটা 4 বছর, এ কোনটা বুঝতে পারছো না পারো নাই, পুরো বছর কোনটা 4, কারণ বিনিয়োগের টাকাটা উঠে আসবে যে বছর, এই বছর উঠে আসছে তার আগের বছর হলো এ। এবার বলছে ক্রমযোজিত, দেখো পূর্বের বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, তার পূর্বের বছর আছে এ, এ বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ কোনটা, এটা হলো সি। আলহামদুলিল্লাহ, খেয়াল করো, তাহলে পূর্বের বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ লিখেছি। এটা কত আসছে 1,16,000। আর ডি হচ্ছে কি বিনিয়োগ উঠে আসার বছরে আন্তঃপ্রবাহ, যে বছর বিনিয়োগের টাকা উঠে আসছে আর আন্তঃপ্রবাহ, এটা হলো ডি। তাহলে এটা কত ছিল 40,000। দেখো তো কথাটা ক্লিয়ার কিনা, এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা। এবার মানটা বসিয়ে নাও, বিনিয়োগ উঠে আসার বছরের আন্তঃপ্রবাহ, বিনিয়োগ উঠে আসার বছরের আন্তঃপ্রবাহ, ঠিক আছে। বিনিয়োগ কি উঠে আসার বছরের আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ বাবা, আন্তঃপ্রবাহ মানে যে টাকাটা আমাদের কারবারে আসে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা বলছি ডি আছে বিনিয়োগ যে বছরে টাকা উঠে আসছে, এই বছরে আন্তঃপ্রবাহ, এই যে আন্তঃপ্রবাহ। আচ্ছা আমি দেখছি দাঁড়াও, 4 যোগ এনসিও কত 1,25,000 মাইনাস কত 1,16,000 ভাগ কত 40,000 নাকি। আগে এই অংশটা কাজ করবা, 4 যোগ 1,25,000 থেকে 1,16,000 বাদ দিলে কত টাকা থেকে 9,000 ভাগ দিবা 40,000, এইটা মান ভাগ দিয়ে যে মানটা আসবে সেটা এসে যোগ করে দিবা, কত আসছে। এটা করে দাও কত আসে, এটা করে দাও কত 4 দশমিক কত আসে দেখো, 2,25 বছর।
কেউ যদি এটা লিখতে পারে 4.23, বা এটা লিখতে পারতাম কি 4.23 বছর, এটা হবে। এটা হলো কি জিম প্রকল্পের পেব্যাক সময় বের করলাম। কি বের করলাম? জিম প্রকল্পের পেব্যাক সময়। আচ্ছা, এবার আমাদের মিম প্রকল্পের পেব্যাক সময় করতে হবে। কোনটা করতে হবে? তা মিম প্রকল্পের পেব্যাক সময়টা তোমাদের বাড়ি কাজ দিয়ে দিই, কারণ ওটা অঙ্ক করে আমরা এখন শেষ করতে পারবো না। কথা বুঝছো? এবার আসি আপনাদের কথায়। সেটা হলো আপনাদের কিছু বাড়ি কাজ দেওয়া ছিল, কারণ আমাকে একটু দেখাইতে হবে যে আপনারা কে কে বাড়ি কাজ করছেন। আমি বাড়ি কাজটা দেখতে চাই। কতদিন কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, যেমন সিফাত সিফাত বাড়ি কাজটা দেখো। অঙ্কে কি কোনো সমস্যা পেয়েছিলে সিফাত? একটু স্থির করে ধরো। ক্রমযোজিত অন্তর্ক্রম নির্ণয়, ঠিক আছে। এখন কি হয়েছে, কোনটা আসছে? আচ্ছা, সিফাতের খাতাটা আমি দেখলাম, থ্যাংক ইউ সিফাত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তারপরে কৌশিক করছো? কৌশিককে বাড়ি কাজটা করেছো? করো নাই? বাবা ইয়াসিন আহমেদ শাওন, ইয়াসিন আহমেদ শাওন, তোমার তো ক্লাস এখন না বাবা। তুমি তো অন্য ক্লাসে জয়েন করবা, কিন্তু আমার ক্লাসে জয়েন করে ফেলছো। এখন তো ক্লাস 10 ক্লাস চলে, বুঝছো? তুমি লিভ নিয়ে অন্য ক্লাসে জয়েন করো, তোমার যে ক্লাস সেইখানে জয়েন করো। তামিম বাড়ি কাজ করেছো? তামিম বাড়ি কাজ দেখো তো। তামিম, এখন থেকে বাড়ি কাজ না করলে বুঝছো, ভিডিও ক্যামেরা বলবো ওপেন রেখে কি করো, 50 বার কান ধরে উঠবস করো, এছাড়া কিছু করার নেই আমার। বাড়ি কাজ করতে হবে, বাড়ি কাজের কোনো বিকল্প নাই। কত কি বুঝাইতে পারছি? বাড়ি কাজ না করলে হবে না। আচ্ছা, এবার একটু বলেন তো যে আজকে যে অঙ্কটা করলাম, এই অঙ্কের নিয়ে কারো কারো কি কোনো কোশ্চেন আছে, কোনো কোনো জানার কোনো বিষয় আছে? বলো। সিফাত, কোনো প্রশ্ন আছে? নাই, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া আর কি কারো কোনো, সাইয়ান, কৌশিক, তোমাদের কোনো প্রশ্ন আছে? আজকে যে অঙ্কটা করলে, এই অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা কৌশিক বলো তো, আজকে যে অঙ্কটা করলাম, এই অঙ্কের মধ্যে মূল মূল মানে বিষয়টা কি ছিল আজকে? হ্যাঁ, পেব্যাক সময় বের করতে বলছে, কিন্তু পেব্যাক সময় বের করতে বলে আন্তঃপ্রবাহ লাগে, কি লাগে? কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া, হ্যাঁ, হ্যাঁ আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে নিট মুনাফা, মূল মূল ফ্যাক্ট ছিল কিন্তু অঙ্কের এটা। তাহলে আমাকে নিট মুনাফার সাথে অবচয় যোগ করে কি করতে হয়েছে, আন্তঃপ্রবাহ আগে নির্ণয় করতে হয়েছে। আগে নির্ণয় করে নিয়ে তারপর অঙ্ক করতে হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের অঙ্কে শেখার মূল ব্যাপারটা। ঠিক আছে তাহমিদ, তুমি কি বুঝতে পেরেছো? চয়ন বুঝতে পেরেছো? চয়ন, কি বোঝো নাই? তুমি তো আসছো দেরি করে। এখনো আমি ওই রুটিনটা দেখি নাই বাবা। তবে সরকারি নির্দেশনা যেভাবে থাকবে সেভাবে ক্লাস হবে। স্কুল খুলবে তো নাকি? যাক, দোয়া করি আল্লাহর কাছে খুলে যাক। নির্দেশনা তো মনে হয় তাই আছে, ক্লাস হওয়ার কথা। ঠিক আছে, ক্লাস হওয়ার কথা। দেখা যাক, এখন আল্লাহ ভরসা, এখন আসলে কোন ভাবে কি দেয়। আমাদের তো ডে শিফটের টাইম, তো ডে শিফটে ক্লাস তো ওই দুপুর ছাড়া তো ডে শিফটে দেবে না, বুঝতে পারছো?
দেখা যাক কি করে, আগে দেখা যাক তো। আগে তো স্কুল খুলুক, তারপরে বোঝা যাবে না ক্লাসটা আমরা কোন সময় করব, তাই না? স্কুলটা না খুললে তো বুঝতে পারবো না যে ক্লাসটা আমরা কখন করব। আচ্ছা, এই হচ্ছে মূল ব্যাপার। তামিম, বাড়ি কাজ টাজ করেছো নাকি? তামিম, লাঞ্চে চলে গেলে তো আমি ক্লাস থেকেও কি ক্লাস লাঞ্চে পাঠিয়ে দিতে হবে। এই চয়ন, চয়ন আমার সাথে কথা বলো তো একটু। চয়ন, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? আচ্ছা, তুমি যে অঙ্কটা আছে করছি, বলো তো এটা কি অঙ্ক করছি? জানো তুমি আজকে আমরা কোন অঙ্ক করছি? তুমি কোন অঙ্ক করছি সেটাই জানো না? আচ্ছা, তাহলে তুমি দেরি করে আসার কারণে এই প্রবলেমটা হয়েছে নাকি? তাহলে দেরি করে আসা কি ঠিক হবে? আজকে আমরা কিন্তু পেব্যাক সময় করেছি, পেব্যাক সময় গত ক্লাসে করছিলে না? গত ক্লাসে পেব্যাক সময় করছিলে না? ওইটাই। ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি বিষয়। তো তুমি অঙ্কগুলো দেখো, বুঝছো? অঙ্কগুলো দেখো, যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু স্পেশালি বললো, কারণ তাছাড়া তো আসলে সম্ভব নয়। কারণ অনলাইন ক্লাসে তোমার এখন তো বসে বসে হাতে ধরে তো কোনো করাই দিতে পারতেছি না, প্রবলেম এই জায়গাটাই। প্রবলেমটা তোমাকে কাছে পাইলে নাই তোমাকে বলতাম যে চয়ন, তুমি আমাকে আরো কি করো, এই অঙ্কটা তোমাকে হাতে ধরে বুঝাই দিতাম, কিন্তু সেটা তো আর এখন সুযোগ নেই। অনলাইন ক্লাসটা একটু হয়ে যাক, শেষ হয়ে যাক, তোমার যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেগুলো তুমি ক্লাসে আমাকে বলো, ঠিক আছে চয়ন? আর বাবা সাইয়ান, সাইয়ান, দয়া করে একটু চুলটা ছোট করে ফেলো, ঠিক আছে বাবা? আচ্ছা, আমাদের এই যে মাহিমুদ্দিন সিয়াম আসছিল, সিয়াম কি আছে না গেছে? বোধহয় আর নাই। তাহলে মোটামুটি আমরা যে কাজগুলো করেছি, যে কাজটা দিছি, এটাই আমাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এটা বাড়ি কাজ করে দেখাবো। এটার জন্য সবাইকে কি, আমি যেহেতু প্রত্যেকের প্রেজেন্ট নিলাম, আমাকে তো আগামী সপ্তাহে দেখবো যে কারা কারা কি এখানে উপস্থিত ছিলে, থাকো না থাকো বাড়ি কাজটা দেখাবা, এই আর কি। বুঝতে পারছো? বাড়ি কাজটা হচ্ছে ওই যে আরেকটা প্রকল্প দিলাম না, মিম প্রকল্প, মিম প্রকল্পের পেব্যাক সময় তৈরি করা। জিম প্রকল্পটা করিয়ে দিলাম, আর মিম প্রকল্পটা বাসায় করবা, ঠিক আছে? এটাই আমাদের কি আগামী দিনের কাজ। আচ্ছা, তাহলে ঠিক আছে।